বাংলাদেশ থেকে জনশক্তি নিতে গ্রিস সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকায় দূতাবাস চালুর পর বিষয়টি চূড়ান্ত হবে বলে জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। জনশক্তির পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও গ্রিসের মাটিতে সফল বাংলাদেশের প্রবাসীরা। একথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, সেদেশে বেশ কয়েকটি পোশাক কারখানার মালিক প্রবাসী বাংলাদেশিরা। তাই কৃষি খাতে দক্ষ শ্রমিক ও কৃষি বিষয়ে ডিগ্রিধারীদের সেদেশে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন হতে চলেছে বলে জানান তিনি। বাংলাদেশিরা সেখানে অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক, ছোট ছোট গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তারপর হসপিটালিটি বিজনেসে কাজ করে, রেস্টুরেন্ট বিজনেসে কাজ করে, এবং গ্রিসে এখন কৃষি শ্রমিকের অভাব দেখা দিয়েছে। আমি তাকে যখন প্রস্তাব দিলাম যে বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের এগ্রিকালচার গ্র্যাজুয়েটদের নিয়ে যাওয়ার জন্য, তখন তিনি আমার সাথে এই বিষয়ে যাতে এটি করা যায়, সে নিয়ে কী করা যায় এ ব্যাপারে তিনি একমত পোষণ করেছেন। মিয়ানমার পরিস্থিতি নিয়েও কথা বলেন ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সামরিক সদস্যদের নৌপথে ফিরিয়ে নেবে সেদেশের সরকার। সব মিলিয়ে পর্যন্ত 285 জন মিয়ানমারের বিজেপি সদস্য, অর্থাৎ তাদের বর্ডার গার্ড এবং আর্মির সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমরা তাদের সাথে আলাপ আলোচনার মধ্যে আছি তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গাজায় ইসরায়েলি হামলা নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, হামলার পর আরব বিশ্ব নীরব থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংস্থায় তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।